গত ৩ মাস ফরাজগঞ্জের রাজনীতিতে একটি হাওয়া বইছে যে হাফিজ ভাইয়ের একটি সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা ইতিমধ্যে একটি প্রতিবাদ সমাবেশে দেখছেন। সেটি হলো গত ৩ মাস আগে হাফিজ ভাই ফরাজগঞ্জ ইউনিয়নের ভূমিদস্যু, চরদস্যু, চাল চোর একজন সন্ত্রাসীকে ফরাজগঞ্জ ইউনিয়নের পদ থেকে অব্যাহতি দিয়েছে। সেই ভিত্তিতে ফরাজগঞ্জ ইউনিয়নে গত ৩ মাস যাবৎ ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি গিয়াসউদ্দিন আহমেদের নামে মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। বিভিন্ন ছোট ছোট ফেসবুক পরিবেশ গোলাট করার চেষ্টা করতেছে। গত ৩ মাস যাবৎ ফরাজগঞ্জ ইউনিয়নের মানুষ জানে ফরাজগঞ্জ ইউনিয়নের উপজেলা থেকে একটি মদতে একটি ফরাজগঞ্জের লাশ চাই, কিন্তু ফরাজগঞ্জের মানুষ এরই মধ্যে অনেক ধৈর্য ধরেছে। ফরাজগঞ্জের মানুষ মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত ডিসিপ্লিনবদ্ধ এবং শান্ত, এটা জানে। তার আদর্শে রাজনীতি করে ফরাজগঞ্জের মানুষ। ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতির নামে কোন অপপ্রচার ফরাজগঞ্জ ইউনিয়নের জনগণ মেনে নেবে না, ও ফরাজগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এটা মেনে নেবে না। ফেসবুকে একটি অডিও ক্লিপ দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন বর্তমান যুগে এআই একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে মানুষকে হাই প্রতিপন্ন করা খুবই সহজ। এআই দিয়ে একটি কল রেকর্ড ভাইরাল করার চেষ্টা করতেছে। আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এআই ডাবিংকৃত যে ভয়েসটি সে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা সজাগ থাকবো। স্বেচ্ছাসেবক দল ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি গিয়াসউদ্দিন আহমেদের নেতৃত্বে আগামী নির্বাচনে মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদের বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল পরি হিসাবে থাকবে। স্বেচ্ছাসেবক দল হাফিজ ভাইকে লালমন্ত জুমুদ্দিনের এমপি ও মন্ত্রী বানিয়ে স্বেচ্ছাসেবক দল ঘরে ফিরবে। ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি গিয়াসউদ্দিন আহমেদের নামে গত ৩ মাস ও বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে ফেক আইডি দিয়ে বিভিন্ন গুজব এবং এআই সফটওয়্যার দিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এর তীব্র নিন্দা আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই এবং ফরাজগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই সজাগ থাকবেন, গুজব কেউ কানে দিবেন না, সবাই সজাগ থেকে হাফিজ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানকার মতো সমাপ্তি।